হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মিষ্টি শিকারী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইতিমধ্যেই সারাস্তা দিঘিতে আজকের মতো খেলা শেষ করা হলো। অনেক শিকারীরা এখনও বসে আছে, কিছুক্ষণের মধ্যে সবাই উঠবে, আর অনেকেই উঠে গেছে। মোটামুটি আসামরিক রেজাল্ট খুব একটা ভালো না হয়েছে, কিছু কিছু লোকের মোটামুটি হয়েছে আর কি, খুব একটা ভালো না। পুকুরের রেজাল্টও খুব একটা ভালো না আসলে। যেমন বৃষ্টিও হইতেছিল, অনেক বৃষ্টি হইতেছিল, খুব একটা আসামরিক রেজাল্ট ভালো না। দেখা যাক কি হয়। এই রেজা ওবেন্দে হাতে এ করে নিয়ে আসে, ও বাঁশ টাস রয়েছে তো। এই যে মাছ, এই মাছ মোটামুটি এই মাছ হয়েছে, আর সবাই উঠে যাচ্ছে এখন। আসলে সকলেরই খুব একটা মন ভালো না। তারপরে আবার আগামী খেলার ঘোষণা দিছে পুকুর মালিকরা। আর এখন বর্তমান এই তো অবস্থা, অনেকে উঠে গেছে আর কেটে উঠছে। পুকুরের রেজাল্ট আসামরিক খুব ভালো হয় নাই, কিছু কিছু লোকের মোটামুটি হয়েছে আর কি মাছ। আমাদের মাছটি ওঠানো হচ্ছে। কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই জানাবেন, আর লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন। এখন আজকের মতো খেলা শেষ। আমি আপনাদের আপডেট দিতে চাইছিলাম, আমি আবারও আপনাদের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করছি। এর মধ্যে একজনের একটি মাছ হিট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখা যাক এনার মাছটি কী মাছ হয়, আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। কী মাছ হয় দেখা যাক। আপনারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অনেকেই, সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা চাঁদপুর সারাস্তে দিঘিতে আজকের মতো খেলা শেষ হলো। শুক্র শনি খেলা ছিল 27,000 টাকার টিকিটে। 27,000 টাকার টিকিটের আজকে খেলাটা সমাপ্ত হলো। দেখতে পাচ্ছেন এই মাছটি খেলাচ্ছে, কী মাছ হয় দেখা যাক। আর আমাদের রেজাল্ট করিম এখানে মাছ বাঁধছে আর কি। কামরুল হাসান বাবু ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন। বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাছ আশামরি খুব একটা ভালো হয় নাই, এখানে একটি মাছ পাচ্ছে দেখুন। বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। ইতিমধ্যেই আতিক ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন। আতিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে 27,000 টাকায় খেলা ছিল, 27,000 টাকায় 24 ঘন্টা খেলা ছিল শুক্র শনি। কয় মন হতে পারে আসলে, খুব বেশি হলে এখানে মন দেড়েক মতো মাছ হতে পারে, 1.5 মন মতো, তার বেশি মাছ হবে না আর কি, একটা আইডিয়া করা হচ্ছে। বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। এখন একটি মাছ খেলাচ্ছে, আমি এই মাছটাও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি, দেখা যাক কী হয়। যারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এটা মধ্যখান থেকে ঢুকেন, নিচে দিয়ে করে বাঁধতে এরপর দিয়ে প্যাঁচ দেন উল্টা করে, এমনি টিকবে না। নিচে দিয়ে ঢুকে এরপর দিয়ে একটা ভাই পরের খেলাটা আসলে 24,000 টাকায় ঘোষণা করছে। পরের খেলা 24,000 টাকায় ঘোষণা করছে। যত সম্ভব 10-11 তারিখে কি এমনই আর কি একটা টিকিটের ঘোষণা দিচ্ছে। মাঝে 1 সপ্তাহ গ্যাপ যাবে, 1 সপ্তাহ গ্যাপ রেখেই আর কি খেলা, পরবর্তী খেলা হবে। তাজুল ভাই আপনি লিখছেন পলাশ ভাই কই, পলাশ ভাইয়ের ফোন অফ কেন?
পলাশ ভাইয়ের ফোন অফ কেন হয়তো চার্জ নাই, পলাশ ভাই গাড়ির কাছে আছে। ভাই অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই, কেমন আছেন অবশ্যই জানাবেন। দেখি এই মাছটা কী মাছ হয়, আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। না বড় আছে কি কেন ছোট না, পুকুর মালিক কোনো স্যাক্রিফাই করি নাই, পুকুর মালিক কোনো স্যাক্রিফাই করি নাই বাবু ভাই। পুকুর মালিক যেমন আসলে ছিল তেমনই রাখছে, কোনো এখানে কোনো ডিসিশন নেই নাই। এটা আসলে তার ঠিক হয় না, তার শিকারীদের সাথে বসে একটা সময় কোনো কিছু একটা করার দরকার ছিল, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক শিকারীরা আইছে অনেক জায়গার থেকেই, আর এত বড় একটা দিঘি, সেক্ষেত্রে তার এই জিনিসটা করা উচিত ছিল আর কি। আপনার মতটা ঠিক আছে। আকাশ ভাই লিখছেন 2000 করতে পারতো। ভাই আসলে আসলে 2000 টাকায় কিছু হয় না আকাশ ভাই। তারপরেও ওটা একটা কাতলা মাছ, ছোট একটা কাতলা মাছ আপনাদের দেখলাম। আর আমাদের টিমের মাছ নিয়ে আসতেছে রেজাউল এবং রাশিদ। ফারুক ভাই আমাদের সাথে জয়েন আছেন। ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা চাঁদপুর সারাস্তার দিঘিতে খেলা হলো শুক্র শনি, 27,000 টাকার টিকিট বেড়াইছে। দেখা যাক আমাদের মাছটা আসুক, তারপরে আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব। আবারও মেঘ হচ্ছে এখন। হ্যাঁ, কুষ্টিয়ার থেকে আমাদের টিম কুষ্টিয়ার থেকে আসছে। বরফ নিয়েছি, বরফ দিতে হবে না ভাই? জি বরফ দিতে হবে, ককশিট দিয়ে বরফ দিতে হবে। মোটামুটি দেখা যাক আমাদের মাছটা নিয়ে আসতেছে। বড় মাছ কই, বড় মাছ তো নাই। কাতলা বেলা আছে কারোর তো তেমন ওটা দেখা যায় না। আকাশ ভাই আবারও লিখছে ওর 20,000 হয় আসলে আকাশ ভাই। আবার কামরুল হাসান বাবু ভাই লিখছেন কামরুল ভাই লিখছেন আমার হিসাবে 10,000 টাকা সবাইকে ফেরত দেওয়া উচিত ছিল। আসলে শিকারীরা তো সবসময় আশা করে যে মাছ নিয়ে যাওয়ার জন্য, কোনো টাকা ফেরত নেওয়ার জন্য না। তারপরেও আপনি যেই হিসাবটা করছেন এটা ওই লেভেলেই যায়। 10,000 টাকা নিম্নত সবাইকে ফেরত দিলে হয়তো সবাই মানে মানতে পারতো যে না, পুকুর মালিক একটু সেক্টিফাই করছে আর কি। এটাই। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আপনাকে এই মতামত দেওয়ার জন্য। যারা বাবু ভাইয়ের সাথে একমত তারা অবশ্যই জানাবেন। বাবু ভাই সুন্দর একটি মানে তার সিদ্ধান্ত মতামত দিচ্ছে। আসলে এটা ওই পর্যায়ে যায়, তার থেকে বেশি আসলে পুকুর মালিক দিতেও পারে না। আর এটা হলে পরে অনেকেই খুশি থাকতো যে না, হয়তো পুকুরে মাছ আছে, এই জন্য পুকুর মালিক এই সেক্টিফাইডটা করছে আর কি। আমাদের টিমের সবাই এখানে অলরেডি গোছগাছ করছে আর কি। হ্যাঁ, মাছ তাহলে ওখানেই করতে হবে, অনেক ভাগটাক করে ফেলতে হবে। ঢাক দাও সবাই, আজিজ ভাই ঢাক দাও। ওই যে আজিজ আছে, আজিজ ভাই অনেক শিকারীরা সবাই উঠছে, সবার মতামত। এখানে আসলে মাছের অবস্থা খুব আশামূলক রেজাল্ট হয় নাই। আমি শুধুমাত্র এখন লাইভে আসা,
আমার ফিশিং গ্যালারির যারা ফ্যামিলি মেম্বার এবং যারা আছেন, যারা ফিশিং গ্যালারিকে অনেক ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। আর কি কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমাদের সাথে মেহেদি ভাই আমাদের রেজাল্টও খুব একটা ভালো হয় নাই আসলে, ওই মানে মোটামুটি সব মিলায় আর কি মন্দিরের মতো মাছ হবে, এই হলো রেজাল্ট। মাধুরী পাপিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। সুন্দর মাছ ধরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য। যারা যারা আমাদের লাইভে জয়েন হয়েছেন তা কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আশামরি তেমন কোনো রেজাল্ট খুব একটা ভালো হয় নাই। এখন দেখি আমি কিছু শিকারীদের মতামত নিতে পারি কিনা। নন্দা, কি অবস্থা, সার্বিক রেজাল্টের কি অবস্থা একটু যদি বলতেন। না বাড়িতে যে বলবেন কি, এখান থেকেই বলেন। অবস্থা ভালো না, হ্যাঁ প্রজেক্ট অনুযায়ী ওইরকম মাছ নেই, ওরকম মাছ নাই, আসামরিক রেজাল্ট অতটা ভালো না। যেভাবে বলছে যে মাছ অনেক মাছ আছে, আসলে অনেক মাছ না, প্রজেক্ট অনুযায়ী মাছ কম, যেমন আশা করেছিল তেমন বলছিল সেই আকারে আসলে তেমনই নাই। ধন্যবাদ নয়ন ভাই আপনাকে। মোটামুটি শিকারীদের আসলে অবস্থান আমি আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম, কিছু কথা বলতাম আসলে পুকুরের সার্বিক রেজাল্ট নিয়ে যদি একটু কিছু বলতেন আর কি। রেজাল্ট আসলে আপনার পুকুরে মাছ আছে, কিন্তু কোনো কারণে হয়তো মাছ খায় নাই, রেজাল্ট আশানুরূপ হয় নাই আমাদের আসলে। তো এই আসলে যদি পুকুর মালিক এই ব্যাপারে সামনে যদি খেলা দেয়, যদি যারা পুরানো সিট নিচে তাদেরকে যদি ছাড়টার দেয়, এই ধরনের কিছু যদি আলাপ হয় তাহলে আমাদের জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার ওইটার মতামতকে। পুকুর মালিক হয়তো পরবর্তী খেলায় ছাড়টার বিষয়টা আসলে অনেকেই অনেক দূর থেকে, যেমন আমি আইছি কুষ্টিয়াতে, সেক্ষেত্রে পরবর্তী খেলায় আমার আসার কিন্তু সম্ভব না। যতই কথা এক পয়েন্টে যুক্তি গেছে, যারা মানে সম্মানের শিকারী তাদেরকে ডেকে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেয়। একটা সিদ্ধান্ত বলতে আসলে কি দিবে, এখানে পুকুরে মাছ তো আছে, এখন হয়তো আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি। এখন পুকুর মালিকের তারপরও আমাদের সাথে এসে একটু আলোচনা বা কৌশল বিনিময় করা দরকার ছিল বলে মনে করি। অবশ্যই এটা আসলে প্রয়োজন। আমার কথা হলো কিছু না হোক, তাও শিকারীদের ডেকে নিয়ে একটু বসা উচিত যে এই ব্যাপার আমার এইটা হয়ে গেছে, এখন আমি কি করবো, পরবর্তীতে চেষ্টা করবো কিংবা কিছু এরকম ধরনের কথা করা দরকার ছিল। আসলে মালিক আপনাদের সাথে আমার এদিকে কিন্তু আসছিল একবার, মালিক আলাপ আলোচনা করে গেছে, আপনাদের ওদিকে মনে হয় যায় না, ওদিকে যাইতে পারে না, হয়তো আমি এদিকে আসছি মনে। আপনার লাইভটা হচ্ছে ফিশিং গ্যালারিতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুনতে পারছেন শিকারীদের আসলে হলো এখন সার্বিক রেজাল্টের এই অবস্থা। আসলে পুকুরে কি সমস্যা হয়েছে, মাছ খায় নাই তারা বলছে, অনেক মাছ আছে, তারপরে পুকুরে সেমন মাছ খায় নাই, এটাই আর কি বলছে। দেখা যাক কী হয়। আমি এখন আমাদের টিমের ওই জায়গায় মাছ নিয়ে আসছে, ওই জায়গায় যাচ্ছি, দেখা যাক কী হয়। এই রাশিক ভাই রেজাল্ট, এই আজিজ কই? কি অবস্থা দেখি ভাই। আমি কয়েকজন শিকারী আপনাদের সাক্ষাৎে কথা বলালাম, তাদের এই অবস্থা। মাছ আপনাদের কেমন হয়েছে দেখে। কাকু মাছ কেমন হয়েছে, কেমন হয়েছে? আমি ও
আচ্ছা আমরা দর্শক। দর্শক যাই হোক দেখতে পাচ্ছেন তারা আমাকে ফোন দিয়েছে একদম নিচে নামতে এই হলো আরো সমানে পর রাখতে হবে না। হ্যালো মাছ দেখিস পায়ে লাগেস কে? আমি আর ভাই ওই মাথার মধ্যে নিয়েছি জীবনটা এখন আমার দাও আমি সমস্যা নাই, আমি হাত লাগাইছি। হ্যালো ছাড়বো? খোলা দিতে হবে। হ্যাঁ মন্দির বেটা ধরে দেয় শব্দ ফাঙ্গাই না পাঙাশে একটাই, এটা রূপচাঁদা, কিন্তু ভাই আমার এটা রূপচাঁদা। আমি আগে কইছি পাঙ্গাস আমার এ ভাই ওর দাঁত এত বড় বড় ওই মাছের অরিজিনাল পিরান হাই দেখো মন্দির বেটার দাঁত কি মানুষের মতো মানুষের ওই যে একটু একটু বাচ্চা করে দেখি টিটি দাঁত থেকে ওই দাঁত এত বড় বড় দাঁত এই যে দুই মনোগুলো আগা এমন দিন যাওয়া তো অসম্ভব হবে। নেওয়া লাগবো, কিছু তো করার নাই। বাবা আমি গাছের কাম করছি, আমি লাট ফারি আমার দিয়ে ঠিক করা না। মাছ শিকার করলেন? সবাই ভালো থাকবেন। অনেকে হয়তো কমেন্টের উত্তর দিতে পারি না, একটু ব্যস্ত ছিলাম মাছ নেওয়ার সাথে। যাই হোক কিছু মনে করবেন না, আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের লাইভের যে কমেন্টগুলো করছেন তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সৈকত ভাই হ্যাঁ সৈকত ভাই রেজাল্ট আসলে খুবই খারাপ, রেজাল্টের অবস্থা ভালো না। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ভাই আসলে কি বলবো, রেজাল্টের অবস্থা আসলে খারাপ হলে কিছু করার নাই, এটা হলো পুকুর মালিকের ব্যর্থতা। ওকে সবাই ভালো থাকবেন, বর্তমানে একটু ব্যস্ত আছি, মাছ টাছ নিয়ে যাইতে হবে। সবাই দোয়া করবেন যাতে ভালোই সবাই আবার বাসায় ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।